সুস্বাগতম জানাই বন্ধুগণ আমাদের নতুন ভিডিও। চলুন ঠাম্মির সাথে কথা বলে দেখা যাক ঠাম্মি আজকে আমাদের কি তৈরি করে দেখাবে। তো ঠাম্মি আজ কি হবে? ল্যাংচা তৈরি হবে। তো চলুন বন্ধুগণ ধাপে ধাপে আমরা দেখি ঠাম্মি কিরকম করে ল্যাংচাটা তৈরি করছে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ঠাম্মি সবার আগে চাপিয়ে নিয়েছে কড়াই। তো চলুন পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপর ঠাম্মি এটা কি আসছে? দুধ দিবে। আচ্ছা দুধ। তো বন্ধুগণ আমরা দিয়ে দিয়েছি দুধ। তো বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে দুধ আমাদের কড়াইয়ের মধ্যে চাপানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে, তারপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। তো চলুন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখুন আস্তে আস্তে আমরা ধাপে ধাপে কি করছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুধ আমাদের এবারে ফুটন্ত অবস্থায় চলে এসছে। তো চলুন ঠাম্মির সাথে কথা বলে দেখা যাক। ঠাম্মি এরপর কি করবে এটাতে? এবারে এটা দিব, দিয়ে ছানা হবে। দই জল একটু দিয়ে দিতে হবে, তাহলে আমাদের দুধটা ছানা হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 চামচের মতোই প্রায়। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন খুব অল্প সময়ের মধ্যেই আমরা যদি একটু ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিই, ফুটন্ত দুধের মধ্যে সামান্য পরিমাণে দই, তাহলে আমরা খুব সহজেই ছানা তৈরি করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা ঠাম্মি খুব সহজে ছানা তৈরি করে নিয়েছে। তো বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন খুব সামান্য সময়ের মধ্যে খুব সহজে ছানা তৈরি করা সম্ভব। কিছুই করতে হবে না, কোনো কেমিক্যাল অ্যাড করতে হবে না, শুধু টক দইয়ের সাথে দুধ ফুটন্ত অবস্থায় মিশিয়ে দেবেন, তৈরি হয়ে যাবে ছানা। তো এরপর বন্ধুরা এটা আমরা আমাদের ওভেন থেকে নামিয়ে দেব, তারপর আমরা পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ছানা। এরপর ঠাম্মি নিয়ে চলে এসেছে একটা সাদা কাপড়, আর তার নিচে রয়েছে জামবাটি। তো চলুন এরপর ঠাম্মি এটা কীরকম করে ছেঁকে নেয় সেটা আমরা দেখি। তো চলুন বন্ধুগণ এরপর শুরু করা যাক। তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে এটা ছাঁকা হয়ে গেল। সামান্য কিছুক্ষণ, লম্বা টাইম আপনাকে এটাকে কোথাও শুকনো করার জন্য রাখতে হবে না। এই রেসিপিটা কিন্তু খুব সহজ, আপনার বাড়িতে চেষ্টা অবশ্যই করে দেখুন, খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এটা বেশ কিছুটা গরম ছিল, সেই জন্য ঠাম্মি এটাকে একটু ঠান্ডা জলে ডুবিয়ে পর একটু জলদি ঠান্ডা করে নিচ্ছে। তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছানাটা নিগড়ে নেওয়ার পর এরকম অবস্থায় চলে যাবে। তো চলুন এরপর একে একে কি মেশানো হয় এটা ঠাম্মির সাথে কথাবার্তা বলে দেখি। ঠাম্মি এরপর কি মেশাবে এর মধ্যে? এবারে চিনি মিশাবো, আটা মিশাবো। আচ্ছা তো মিশিয়ে দাও একে একে। বেশ কয়েকটা চিনি এটাতে দিতে হবে, আর কিছুটা পরিমাণ করে আটা দিতে হবে। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে ময়দাও মেশাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটাকে এরপর ভালো করে মেখে নিতে হবে, তাই তো ঠাম্মি? কাজের সময় ঠাম্মি কিন্তু পুরোপুরি একদম একনিষ্ঠ এক মনে থাকে, কোনো কথায় কান দেবে না কারো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সম্পূর্ণটা ঠাম্মি মেখে ফেলেছে, আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে।
তো বন্ধুরা, এটা মাখার পর ঠিক এরকম কিছুটা তৈরি করে নিতে হবে আপনাদেরকে, বেশ লম্বা মতো করে। তো চলুন এরপর ঠাম্মি কি করে দেখা যাক। ঠাম্মি, এরপর কি লুই করতে হবে এটাকে? ইয়া করতে হবে, গোল গোল এটার বল বানিয়ে নিতে হবে। গোল না, একটু লম্বা হবে, ল্যাংচা তো। হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এরকম কিছুটা হবে। সমস্ত ডোগুলোকে এরকম করে বেশ কিছুটা লম্বা লম্বা করে করতে হবে, পুরোপুরি গোল না। তো বন্ধুরা, শেষমেশ ঠাম্মি সমস্ত ডোগুলোকে তৈরি করে নিয়েছে। তো চলুন পরবর্তী ধাপের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। খুব সহজে, খুব সরল পদ্ধতিতে আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুগণ, পুনরায় চাপানো হয়ে গেছে কড়াই। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে বেশ কিছুটা তেল। তো বন্ধুরা, হয়ে গেছে তেল গরম। ঠাম্মি এরপর সমস্তগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবে। তো চলুন দেখা যাক। ঠাম্মি, তেল তো গরম হয়ে গেছে, দিয়ে দাও সবগুলো একে একে। তো বন্ধুরা, তেল হয়ে গেছে গরম। এরপর ঠাম্মি সমস্তগুলোকে একে একে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এর কালারটা বেশ কিছুটা চলে এসছে প্রায়। আর সামান্য কিছুটা এটাকে ভালো করে খড়কে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত এই ল্যাংচার প্রথম স্টেপটা তৈরি হয়ে গেছে। তো চলুন পরবর্তী ধাপের দিকে আমরা এরপর এগিয়ে যাই। তো বন্ধুগণ, পৌঁছে গেলাম পরবর্তী স্টেপে। কড়াই চাপানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিতে হবে চিনি। তো বন্ধুগণ, এরপর চলে যাচ্ছে চিনির মধ্যে জল। তো বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত পুরো চিনিটা পুরোপুরি গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। ঠাম্মি, এরপর কি দেবে এর মধ্যে? দুটো এলাচ এটার মধ্যে মিশিয়ে দিতে হবে ভালো করে, যাতে এর ফ্লেভারটা আসে। কালারটা বেশ কিছুটা এরকম একটু ডার্ক হয়ে যাবে। তো বন্ধুরা, চিনির রস হয়ে গেছে তৈরি। এরপর এই ফুটন্ত চিনির রসের মধ্যে একটা একটা ল্যাংচাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, তাই তো ঠাম্মি? তো বন্ধুরা দেখুন, খুব সহজ সরল পদ্ধতিতে আমরা এরপর তৈরি করে ফেলেছি আমাদের ল্যাংচা। তো চলুন এরপর আমরা ঠাম্মির সাথে কথাবার্তা বলে দেখি। তো বন্ধুগণ, খুব সহজ সরল পদ্ধতিতে তৈরি করে ফেলেছি আমরা আমাদের ল্যাংচা। তো চলুন বন্ধুগণ, এরপর ঠাম্মির সাথে কথা বলে দেখা যাক ঠাম্মি কি বলে। ঠাম্মি, কি বলতে চাও সবাইকে বলো। এবারে আমার
তৈরি করা হয়ে গেছে। তৈরি করে হয়ে গেছে। তাহলে বন্ধুগণ, প্রত্যেককে জানাই আপনারা প্রত্যেকেই অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠাম্মির নিমন্ত্রণে আমাদের আরেকজন সাবস্ক্রাইবারকে আমরা নিয়ে চলে এসেছি, বলতে গেলে আমাদের বাড়ির লোক, আমাদের পাড়ারই এবং আমাদের একদম নিজের লোক। তো চলুন তার সাথে আমরা কথাবার্তা বলে দেখি এবং রেসিপির বিষয়ে আমরা একটা রিভিউ নিয়ে দেখি। তো বন্ধুগণ, আমরা ডেকে নিয়েছি আমাদের সাবস্ক্রাইবারকে এবং টেস্ট করে দেখবে, তারপর রিভিউটা আপনারা অতি অবশ্যই নিয়ে দেখুন। খুব সুন্দর হয়েছে, ঠাম্মিরও খুব ফুর্তি হয়েছে। আর এখানে আমরা সবাই উপস্থিত রয়েছি, সত্যি এটা একটা মজার মুহূর্ত। প্রায়শই আমরা সাবস্ক্রাইবারদেরকে আমাদের ভিডিও ডেকে থাকি।